একটি সুন্দর বিকেলে ঘুরে বেরিয়ে দেখা একটি সুন্দর গ্রামের পথ কুড়িগ্রামে। কুড়িগ্রামের সদরের হলখানা ইউনিয়নের সুভারকুটি একটা গ্রাম, এবং এই গ্রামটা এত সুন্দর, মানে পেছনে আমার একটা বিশাল একটা দিঘি দেখা যাচ্ছে যেখানে মাছ চাষ হয়। এখানে যে বেদানন্দ ফাউন্ডেশনের একটা ইয়ে প্রতিষ্ঠান, আর এখানে আবার বাকি অংশ, মানে দেখতেই একটা অন্যরকম অনুভূতি, খুবই ভালো লাগছে এবং মনকে প্রশান্তিদায়ক একটা বাতাসও এই সময়টাতে আছে। তো সব মিলিয়ে একটা অন্য ধরনের অনুভূতি হচ্ছে কুড়িগ্রাম থেকে। আছি কুড়িগ্রামের বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটা প্রতিষ্ঠানে, যেখানে এশিয়ার শুনছিলাম, এখন শুনলাম বিশ্বের নাকি সবচেয়ে বড় চুলা আছে। তো এটা দেখতে, এই জায়গাটা হচ্ছে হলখানা ইউনিয়নে, হ্যাঁ, এবং এটা প্রায় 31 ফিট 31.5 ফিট পরিধির প্রস্থের একটা চুলা। তো আমরা এটা একটু দেখাতে। এটা বিশাল, এইখান থেকে মনে হয়। কেন এইভাবেই? হ্যাঁ, এত কি, মানে আপনি কেন, আপনারা এটা কখন চালু করেন? মানে এই যে চুলাটা তো বিশাল চুলা, তো এটা নিশ্চয়ই আপনার স্পেশাল সময়গুলি যদি কোনো প্রয়োজন হয় তখন। এটা আর কি ওই যে বড় আয়োজন যখন হয় তখন আর কি মেন আর কি চালু করা হয়। আর যখন কুড়িগ্রামে আর কি বন্যা যখন শুরু হবে তখন আমরা এখানে আর কি বন্যার মানুষদের রান্না শুরু করব। এখানে আমাদের 1 লক্ষ মানুষের রান্না, 1 লক্ষ মানুষের এরকম টার্গেট আছে। আমরা অলরেডি 2বার রান্না শেষ করছি আর কি। আচ্ছা, এটা কবে চালু হয়েছে? এটা হলো রমজানের আগে একবার চালু হয়েছে, আর আমরা 26শে রমজান একবার ইফতারি এখানে রান্না করছি আর কি। ছোলা রান্না হয়েছে এখানে। সম্ভাব্য পৃথিবীর সবচেয়ে বড় কড়াইটি দেখে আমরা এখন আবার চললাম এই গ্রামের পথ ধরেই। আশেপাশের এই প্রকৃতির সৌন্দর্য যেন আমাদেরকে বিমুগ্ধ করছিল, আর সেখান থেকেই ফিরে চলা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। নিতে পারবেন আমাকে যদি অপশন দেওয়া হয় কোনটা নিব? আমি স্ট্যান্ড নিব। স্ট্যান্ড করবেন না? আমি স্ট্যান্ড নিব। ঘুরতে ঘুরতেই আমাদের আসা হয়ে গেল এখন কুড়িগ্রামের প্রথম মিষ্টির যে দোকান 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, নাম হচ্ছে ঝন্টুর মিষ্টান্ন ভাণ্ডার। তো সেখানে আসলাম, এবং এই দোকানটার বিখ্যাত হচ্ছে মিষ্টি না, এখানকার পুরি এবং ডাল এবং আলুর মিশানো একটা চচ্চড়ি টাইপের কিছু। তো সে আলুর দম এবং পুরি এটা খাওয়ার জন্যই এখানে আসা। তো গরম গরম চা খেতে খেতেই বলি, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে কুড়িগ্রামের পথ ধরে।